আসসালামু আলাইকুম। অবশেষে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের সুযোগ শেষ হলো কিংবা ফর্ম ফিল আপের সময় শেষ হলো এবং এটা সকল বোর্ডের জন্যই প্রযোজ্য। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাবো, সেই নোটিশটাও দেখাবো এবং অফিসিয়ালি তারা যে আর ফর্ম ফিল আপ বাড়াবে না সেই প্রমাণটাও দিব। সো অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার জন্য। আর আরেকটা কথা বলি, যারা ফর্ম ফিল আপ করে নাই তাদেরকে এই এইচএসসি 25 তাদের সাথে তোমরা পরীক্ষায় বসতে পারবে না। হ্যাঁ, তোমাদের ব্যাচটা হয়ে যাবে তখন এইচএসসি 26। আগামী বছর তোমরা যখন ফর্ম ফিল আপ করবা তখন পরীক্ষা দিতে পারবা। 26 জনের পরীক্ষা তোমাদের বসা পসিবল না। শুধুমাত্র তারাই বসতে পারবে যারা কলেজে টাকা দিয়েছে ফর্ম ফিল আপের এবং কলেজ কর্তৃপক্ষ করেছে তাদের ফর্ম ফিল আপ, কিংবা যারা নিজে করেছে শুধুমাত্র তারাই ফর্ম ফিল আপ করতে পারবে, পরীক্ষা দিতে পারবে আর কি। যারা ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ ছাড়া তো আর পরীক্ষায় বসা সম্ভব না। সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো, প্রমাণও দেখাবো আর নোটিশও দেখাবো। একটু সরে গেছিলো। আচ্ছা, প্রমাণ দেখানোর জন্য প্রথমে আমাদের যে জায়গাটা যেতে হবে, যেই জায়গায়, সেটা হচ্ছে তোমার ওয়েবসাইট, শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তুমি যত জায়গা থেকে নিউজ দেখো না কেন, অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো সত্য নিউজ তুমি পাবা না। হ্যাঁ, সো এটা হচ্ছে এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবা। আমি তোমাদেরকে দেখাবো কীভাবে প্রবেশ করতে হবে। সো প্রথমে তোমরা গুগলের ব্রাউজারে গিয়ে লিখবা ঢাকা এডুকেশন বোর্ড। লেখার পরে এখানে একটা ওয়েবসাইট সামনে আসবে, এই ওয়েবসাইটে প্রবেশ করবো। এটাই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা। সো ঢাকা বোর্ড দেখাইলাম কারণ ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী এবং ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করেন নাই, তাদের জন্য। শুধুমাত্র ঢাকা বোর্ড না, অন্যান্য বোর্ডের ক্ষেত্রে সেম বিষয়টা প্রযোজ্য হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে উপরে একটা খবর যাচ্ছে, সেটা কিসের আমরা একটু লক্ষ্য করি যে আপিল এবং এসএসসি 25 ব্যবহারিক। সুতরাং আমরা এসএসসি 25 দেখার আমাদের দরকার নেই। সো এখানে দেখো, যদি আমরা নোটিশে লক্ষ্য করি, লেটেস্ট যে নোটিশটা, এখানে এইচএসসি বা সমমান পরীক্ষা 2025 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা। আমরা এই নির্দেশনা নোটিশটাই দেখিয়েছি আগের ভিডিওতে। এবং এইচএসসি 2025 বিভিন্ন প্রকার ফর্ম, এখানে ফর্ম ফিল আপের কিছু না, এটা আলাদা বিষয়। আমরা একটু যদি প্রবেশ করি তাইলে দেখতে পারবো এখানে বিভিন্ন রকম ফর্ম বলতেছে। এই দেখো, এটা হচ্ছে সিট প্ল্যান। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হচ্ছে সিট প্ল্যান ফর্ম, এটাই বলছে। সো এটা কিছু না আসলে আলটিমেটলি। সো আমরা এখানে বের করে দিচ্ছি কেন। আচ্ছা, আমরা এইচএসসি কর্নারে যাই। আমরা স্পেসিফিক্যালি নোটিশ, আমরা এইচএসসি কর্নারে গেলে শুধুমাত্র এইচএসসি নোটিশগুলো এখানে শো করবে। সো এইখানে যে বিষয়টা, এর আগের যে নোটিশটা, ফর্মের আগের যে নোটিশটা, এটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। এটা হচ্ছে প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে একটা নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশের ভিডিও আমি অলরেডি দিয়েছি, সো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আজকে এটা নিয়ে কথা বলবো না। সো ওই ভিডিওটা দেখলে তোমরা প্রবেশপত্র নিয়ে রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবা। এখন কথা হচ্ছে ভাইয়া, প্রবেশপত্র কখন দেয় তোমাকে এটা বুঝতে হবে। প্রবেশপত্র তখনই দেয় যখন ফর্ম ফিল আপের কার্যক্রম সমস্ত কিছু সম্পন্ন হয়ে যায়, ডান হয়ে যায়। আর ফর্ম ফিল আপের কাজ যখন ডান হবে তখনই তারা প্রবেশপত্র ছাড়বে। কারণ কতজন শিক্ষার্থী ফর্ম ফিল আপ, যতজন শিক্ষার্থী ফর্ম ফিল আপ করবে ততজন অনুযায়ী তারা সিট প্ল্যান করবে, প্রবেশপত্র দিবে, এভরিথিং বলতে পারো। হ্যাঁ, সো তোমাকে প্রথমে সেই প্রবেশপত্র পাওয়ার জন্য যে ফার্স্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করা। সো ফর্ম ফিল আপ করলে তুমি প্রবেশপত্র পেয়ে যাবা অলরেডি, যখনই দিবে তুমি পেয়ে যাবা। সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো গ্রুপের হয়ে থাকো না কেন। আর আরেকটা বিষয়, অনেকে আমার কাছে জানতে চাচ্ছে যে ভাইয়া, প্রবেশপত্র কি যারা ফর্ম ফিল আপ আগে পরে করেছে তারা কি সবাই একসাথে পাবে? সো এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করবো, কারণ এখানে কিছু বিষয় বোঝার আছে যেগুলো অনেকেই বুঝো না। সো এটা নিয়ে আজকে ভিডিওতে মূলত আলোচনা করবো না, পরবর্তী ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। এবং এটা নিয়ে ভিডিও চাও কিনা সেটা বলবা তোমরা আমাকে কমেন্ট বক্সে। সো ঢাকা বোর্ড দেখাইছি, এখন আমরা কি অন্য বোর্ড দেখবো? আমরা হাইলাইট আকারে বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝে গেছো। এটা আসলে বিস্তারিত বলার কিছু নাই যে প্রবেশপত্র কখন দেয়, যখন ফর্ম ফিল আপের কাজ শেষ তখন দেয়। এখন ফর্ম ফিল আপের কাজ শেষ বিদায় নোটিশ দিয়েছে, ঠিক না? সো তোমরা তো নিজেরাই বুঝে যাওয়ার কথা যে এখন আমাদের আর ফর্ম ফিল আপের সুযোগ নেই। আর ফর্ম ফিল আপের যে লেটেস্ট নোটিশগুলো আমি প্রত্যেকটা নিয়ে ভিডিও দিয়েছি, তুমি 2 মাস আগে ভিডিওগুলো আমার দেখো। আর প্লেলিস্ট আছে ফর্ম ফিল আপের, এর নিচে যাও, একদম নিচে গিয়ে যদি তুমি দেখো, দেখবা যে না ভাইয়া তো আরও আগের থেকে ভিডিও দিতেছে। এবং আমার ভিডিও দেখে মেজরিটি ফর্ম ফিল আপ করেছে, মেজরিটি। তাও 1%, 2% কিংবা সর্বোচ্চ 10% হবে তা যারা ফর্ম ফিল আপ করে নাই। সো তাদের জন্য ভিডিওটা বানানো এবং তোমাদেরকে আলটিমেটলি জানানো যে
ভাইয়া তোমাদের আর কোনো কিছু করার সুযোগ নাই, অনেক সুযোগ পাইছো, তোমাদেরকে 4 দফায় সুযোগ দেওয়া হয়েছে, 4 দফায়, কোনো বোর্ড 5 দফা পর্যন্ত দিছে। হ্যাঁ 3 দফা তো মিনিমাম সকল বোর্ড দিয়েছে, 3 দফা না সরি 4 দফায় দিয়েছে। সো এখানে এই নোটিশটা আজকে কয় তারিখ, এটা অনেক আগের নোটিশ। এখানে অনলাইনে ছাড়পত্র একাদশ শ্রেণীতে। আর তোমাদেরকে বলতেছি তোমরা যে কোনো বোর্ডের হয়ে থাকো না কেন, আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা প্রত্যেকটা বোর্ডের আপডেট দিয়ে দিব। প্রথম কথা, প্রত্যেকটা আপডেট তোমরা পেয়ে যাবে। সো যারা এখনও সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো। আর এখানে রাজশাহী বোর্ডে নিয়ে আসলাম দেখাইতে, যে দেখো এখানে ফর্ম ফিল আপের কোনো কিছু বলে নাই। এটা হচ্ছে একাদশ শ্রেণী, একাদশ শ্রেণীতে তোমরা এইচএসসি 25 তো এইচএসসি 26-এর জন্য। সো ভাইয়া দিনাজপুর আমরা এখন কি দেখবো, রাজশাহী দেখা শেষ না, এখন আমরা দিনাজপুর দেখবো। দিনাজপুর বোর্ডের অনেকেই কমেন্ট করে, আমি দেখলাম। সো তোমাদেরকে দিনাজপুর বোর্ডটা দেখাই, যে এখানে যে ফর্ম ফিল আপের কিছু নেই। সো ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো কোয়েশ্চেন যেন আমাকে কেন, মানে কোয়েশ্চেন করেও লাভ নেই, কোয়েশ্চেন করতে পারো সমস্যা নেই, বাট কোয়েশ্চেনের আনসার সবটি একই থাকবে, এটা তোমরা লিখিত রাখো, কিংবা মানে মনে রাখবো আমার কথাটা, যে ফর্ম ফিল আপের সুযোগ আর দেওয়া হবে না, অনেক দেওয়া হয়েছে অনেক। এই দেখো ফর্ম ফিল আপের বর্ধিতকরণের বিজ্ঞপ্তি, এরকম বিজ্ঞপ্তি অনেক আছে, যে 12/5 মানে কথা বুঝো 12ই মে। সো দেখি কত তারিখ পর্যন্ত তারা সুযোগ দিয়েছিল, এই দেখো 18 মে পর্যন্ত সুযোগ দিয়েছিল। হ্যাঁ সো এইভাবে প্রত্যেকটা বোর্ডই ভাইয়া, এখন কোনো সুযোগ নাই। দিনাজপুর বোর্ড শেষ, আরেকটা কিছু কমন বোর্ড রয়েছে, সেটা হচ্ছে সিলেট বোর্ডের অনেক শিক্ষার্থী, দেখো ভিডিওগুলো। সো সিলেট বোর্ডে আমি যাই, সিলেট বোর্ডে আমরা এইচএসসি কর্নারে ক্লিক করবো ডিরেক্ট, আমাদের এসএসসি জানার দরকার নেই, আমরা এইচএসসি জানবো। আমি প্রতিটি স্পেসিফিক বোর্ড নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করছি, সো লেন্থি মানে হয়েছে ভিডিওটা। তবে এই ভিডিওটা তুমি যারা এখন পর্যন্ত যারা দেখছো তাদেরকে আমি মনে করি না যে তাদের নতুন কোনো কোয়েশ্চেন থাকবে এই ফর্ম ফিল আপ রিলেটেড আর, কারণ ফর্ম ফিল আপ সময় শেষ, কিসের কোয়েশ্চেন 19/5, হ্যাঁ 19/5, এটা তো একদম রিসেন্ট মনে হচ্ছে না নাকি, এটা ফর্ম ফিল আপের ওয়েট আমরা আচ্ছা প্রবেশ করি, হ্যাঁ প্রবেশ করি, 19 তারিখ হলে তো রিসেন্ট কি নোটিশ আসতে দেখি। অনেক সময় আমাদের মানে তোমার ভিডিওর টপিক আলাদা হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ভিডিওর মাঝখানে অনেক বিষয় আমরা পেয়ে যাই, যে নোটিশগুলা এখানে কি বলতেছে, অ্যালাউ ক্রোম রিড মেসেজ বিল, হোয়াট দ্য হেল। ওয়েট আমরা একটু প্রবেশ করার চেষ্টা করি। এই দেখো আমরা ফাইনালে প্রবেশ করেছি। এটা হচ্ছে তোমার মত বিনিময় পরীক্ষার মালামাল সরবরাহ প্রসঙ্গে। এখানে তোমাদের মানে আচ্ছা এখানে বিভিন্ন জেলার বলছে, সিলেট বিভাগের জেলার। হ্যাঁ সো এটা ফর্ম ফিল আপের কিছু না, আমি আরও ভাবছি যে বাড়াইছে নাকি, এখন আরও বাড়াবে সময় নাই। হ্যাঁ সো তারা দেয় নাই প্রবেশপত্রের নোটিশ, তবে আশেপাশেই দিবে, মানে ঢাকা বোর্ডের আশেপাশেই। আর এটা হচ্ছে তোমার ব্যবহারিকের, আর এর আগে হচ্ছে অনলাইনে ফর্ম পূরণের বিজ্ঞপ্তির বর্ধিতকরণের নোটিশ দিয়েছিল, এটা হচ্ছে বর্ধিতকরণ। এটার নোটিশ আমি তোমাদেরকে আগে দিয়েছি, 14 তারিখ পর্যন্ত সময় ছিল, 500 টাকা বেশি দিয়েছো, যারা করছো, আর যারা করো নাই তাদেরকে তো আর কিছু করার নেই। তো আজকে আমাদের পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা, ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা। আল্লাহ হাফিজ।